হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 30+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে। তো আজকের এই ভিডিওর মধ্যে ফার্স্ট প্রশ্ন দেখো, বিশ্বের বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? এখানে 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর তোমরা ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কি হবে। রাইট অ্যান্সার হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মোনা লোয়া। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে মোনা লোয়া হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত এবং এটি আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন। ওকে, 2 নম্বর প্রশ্ন হলো, প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল সাঁতারে পার হন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আরতি গুপ্তা বা আরতি সাহা। ওকে, গয়ের দাগের উত্তরটি সঠিক উত্তর হয়ে যাবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো তোমরা মনে রাখবে আরতি সাহা 1959 সালে প্রথম ইংলিশ চ্যানেল সাঁতারে পার হন এবং তিনি ছিলেন প্রথম এশিয়ান মহিলা যিনি এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে লোন কাইরিন বা জীবন্ত শিকড়ের সেতু দেখা যায়? লোন কাইরিন বা জীবন্ত শিকড়ের সেতুর কথা যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ গয়ের দাগের উত্তরটি সঠিক উত্তর হয়ে যাবে মেঘালয়। ওকে, তো মেঘালয়ের খাসি বা জয়ন্তী উপজাতিরা দীর্ঘকাল ধরে রবার গাছের শিকড় দিয়ে এই প্রাকৃতিক সেতু তৈরি করেছে। ওকে, তো মেঘালয়তে কোন কোন উপজাতি সম্প্রদায় লক্ষ্য করা যায় তোমরা মনে রাখবে, এক হচ্ছে খাসি উপজাতি সম্প্রদায়, আরেকটি হচ্ছে জয়ন্তিয়া উপজাতি সম্প্রদায়। ওকে, তোমরা মনে রাখবে মেঘালয় রাজ্যে লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, প্যারিসে অবস্থিত। ওকে, এবং এটি প্রতিষ্ঠা হয় 1945 সালে, ইউনেস্কো প্রতিষ্ঠা হয়। ওকে, 1945 সালে। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন স্থানটি ভারতের মক্কা বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গয়ের দাগের উত্তরটি, সুরাটকে বলা হয় ভারতের মক্কা। অতীতে সুরাট ছিল মক্কাগামী হজ যাত্রীদের প্রধান বন্দর এবং প্রস্থান কেন্দ্র, তাই এটিকে বলা হয় ভারতের মক্কা। নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, প্রথম মহিলা হিসাবে কে মহাকাশে গিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো ভ্যালেন্টিনা তেরেস্কোভা প্রথম গিয়েছিলেন মহাকাশে, এবং তোমরা মনে রাখবে তিনি কত সালে গিয়েছিলেন, তিনি গিয়েছিলেন 1963 সালে। ওকে, সোভিয়েত মহাকাশযানে গিয়েছিলেন। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায় অবস্থিত? অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিল যাকে কি বলা হয়, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ওকে, IMF, যাকে বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক বলা হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ওয়াশিংটন ডিসিতে হচ্ছে এর সদর দপ্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, তারাপুরে অবস্থিত ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ওকে, তারাপুর বিদ্যুৎ কেন্দ্রটি মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। কোথায় অবস্থিত? এটি হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। ওকে, এবং এটি
1969 সালে এর কাজ শুরু হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, বিখ্যাত গোল্ডেন টেম্পল বা স্বর্ণ মন্দির শিখ গুরু কার দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল? তো গোল্ডেন টেম্পল কে নির্মাণ বা প্রতিষ্ঠা করেছিল যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গুরু অর্জুন দেব। ওকে, তো গুরু অর্জুন দেব হলেন পঞ্চম শিখ গুরু। ওকে, তিনি হলেন পঞ্চম শিখ গুরু হলেন গুরু অর্জুন দেব। তিনি 1604 সালে এই মন্দিরটি নির্মাণ সম্পন্ন করেছিলেন। এতে শিখদের ধর্মস্থান হিসাবে এবং মহারাজা রঞ্জিত সিং এর পর এতে সোনা দিয়ে মুড়েছিলেন। ওকে, কে সোনা দিয়ে মুড়েছিলেন? মহারাজা, তোমরা মনে রাখবে মহারাজা রঞ্জিত সিং এটি স্বর্ণ দিয়ে বা সোনা দিয়ে মুড়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের লৌহ মানব। তোমরা মনে রাখবে তিনি আয়রন ম্যান বা লৌহ মানব নামে পরিচিত এবং তিনি হলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম। নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি যা সম্পূর্ণভাবে ভারতের সীমানার মধ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য, অর্থাৎ গয়ের দাগের নন্দা দেবী। ওকে, তো ভারতের উচ্চতম শৃঙ্গের কথা যদি বলা হয়, ভারতের উচ্চতম শৃঙ্গ যেটিকে কেটু বলা হয়, কিন্তু এটি পিওকেতে অবস্থিত, পাকিস্তান, বর্তমানে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত। এর পাশাপাশি কাঞ্চনজঙ্ঘার কথা যদি বলা হয়, কাঞ্চনজঙ্ঘা এটি ভারতের দ্বিতীয় উচ্চতম, ওকে, দ্বিতীয় উচ্চতম এবং পুরোপুরিভাবে ভারতে অবস্থিত উচ্চতম শৃঙ্গের কথা যদি বলা হয়, সেখানে সঠিক উত্তর হয়ে যাবে ওকে নন্দা দেবী। গয়ের দাগের উত্তরটি এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 22 গজ। ওকে, 22 গজ হচ্ছে ক্রিকেট পিচের দৈর্ঘ্য এবং প্রায় গজকে যদি মিটারে প্রকাশ করা হয়, তোমাদের কোথাও কোথাও মিটারে প্রশ্ন দিয়ে দিতে পারে, তখন তোমাদের হবে প্রায় এটি হচ্ছে 20.12 মিটার। ওকে, 20.12 মিটার হচ্ছে এর দৈর্ঘ্য। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিচার বিভাগীয় রাজধানী? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কলকাতা হচ্ছে আন্দামান নিকোবরেরও বিচার বিভাগীয়, অর্থাৎ হাইকোর্ট হচ্ছে আন্দামান নিকোবরের কলকাতাতেই অবস্থিত, কলকাতা হাইকোর্ট। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের জনক হিসাবে কে পরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গয়ের দাগের উত্তর, ডক্টর বি আর আম্বেদকর। ওকে, ডক্টর বি আর আম্বেদকর ছিলেন সংবিধানের খসড়া কমিটির সভাপতি, সংবিধানের খসড়া কমিটির ওকে সভাপতি ছিলেন বি আর আম্বেদকর, তোমরা মনে রাখবে। ওকে, এবং ভারতের প্রথম আইনমন্ত্রীর কথা যদি বলা হয়, ভারতের প্রথম আইনমন্ত্রী তো ডক্টর বি আর আম্বেদকরই ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন, কোন বিখ্যাত মিনারটি কুতুব উদ্দিন আইবক নির্মাণ শুরু করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কুতুব মিনার। ওকে, তো দিল্লির এই মিনারটি নির্মাণ কুতুব উদ্দিন আইবক শুরু করেছিলেন 1100 সালটি মনে রাখবে 1199 খ্রিস্টাব্দে। ওকে, 1199 খ্রিস্টাব্দে নির্মাণ কাজ শুরু করেছিল, কিন্তু শেষে তার উত্তরসূরি ইলতুৎমিশ নির্মাণ করেছিল। তো অসুস্থতার কারণে কুতুবউদ্দিন আইবকের কি হয়, মৃত্যু হয়ে যায়, কিন্তু তার উত্তরসূরি অর্থাৎ তার পুত্র ইলতুৎমিশ, ওকে, ইলতুৎমিশ এর কাজ সম্পন্ন করেন। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরটি ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে? ভারতের বিজ্ঞান নগরী বা সিলিকন সিটি বলা হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বেঙ্গালুরু শহরকে বলা হয়। ওকে,
এবং বেঙ্গালুরুর কথা যদি বলা হয়, ইসরোর হেডকোয়ার্টার অবস্থিত বেঙ্গালুরুই অবস্থিত। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে HAL এর হেডকোয়ার্টার, ওকে, HAL এর হেডকোয়ার্টারও বেঙ্গালুর, এবং বহু গবেষণাগার কেন্দ্র বা বিজ্ঞান প্রযুক্তির সদর দপ্তর এই বেঙ্গালুরুতে অবস্থিত। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন, ডুরান্ড কাপ খেলার সাথে কোন খেলার সাথে সম্বন্ধিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ফুটবল খেলার সাথে সম্বন্ধিত ডুরান্ড কাপ। এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম টুর্নামেন্টের কথা যদি বলা হয়, ওকে, এই টুর্নামেন্ট ডুরান্ড কাপ টুর্নামেন্ট হলো বিশ্বের প্রাচীনতম টুর্নামেন্ট। ওকে, প্রাচীনতম টুর্নামেন্ট। নেক্সট প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন, বিখ্যাত হাম্পি স্মৃতিস্তম্ভটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এটি কেরালাতে অবস্থিত। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবং তোমরা মনে রাখবে হাম্পি হলো এক সময়কার বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল। কার রাজধানী ছিল? বিজয়নগর সাম্রাজ্যের, ওকে, রাজধানী ছিল হাম্পি। নেক্সট প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, টিস্যুর যে অধ্যয়ন তাকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হিস্টোলজি বলা হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হিস্টোলজি বলা হয় টিস্যুর অধ্যয়নকে, স্টাডি অফ টিস্যু। নেক্সট প্রশ্ন হলো 21 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর। ওকে, এবং এইটি সম্মিলিত জাতীয় পুঞ্জ যাকে বলা হয় ইউএনও, ইউনাইটেড নেশন অফ অর্গানাইজেশন। ওকে, প্রধান বিচার বিভাগীয় অঙ্গ হলো নেদারল্যান্ডের হেগে। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। অপশন সি, অজন্তা গুহা। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, ওকে, ইলোরা গুহা, এটাও কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। এবং তোমরা মনে রাখবে অজন্তা গুহা এটি কোন ধর্মের সাথে সম্বন্ধিত? অজন্তা গুহা এটি হচ্ছে ফ্রেন্ডস বৌদ্ধ ধর্মের সাথে সম্বন্ধিত। ওকে, এবং ইলোরা গুহার কথা যদি বলা হয়, এটি কোন ধর্মের সাথে সম্বন্ধিত? ইলোরা গুহাটি হচ্ছে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম প্লাস জৈন ধর্ম, এই তিনটি ধর্মের সাথে সম্বন্ধিত হলো ইলোরা গুহা। নেক্সট প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন, মানবদেহের ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। প্রশ্নগুলো আমি বারবার তোমাদেরকে রিপিট করিয়েছি। অগ্নাশয় থেকে ইনসুলিন। ওকে, ইনসুলিন হলো একটি হরমোন যা রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে, এবং এই ইনসুলিনের অভাবেই কি রোগ হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে? ওকে, ডায়াবেটিস রোগ হয় এই ইনসুলিনের অভাবেই। নেক্সট প্রশ্ন দেখো, 24 নম্বর প্রশ্ন, প্রথম কোন ভারতীয়কে ভারতরত্ন উপাধিতে ভূষিত করা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ডক্টর চক্রবর্তী রাজা গোপালাচারী 1954 সালে চক্রবর্তী রাজা গোপালাচারী এবং সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং ডক্টর CV রমন, এই তিনজন ব্যক্তিকেই যৌথভাবে প্রথম ভারতরত্ন দেওয়া হয়েছিল। যেহেতু তালিকার মধ্যে সি রাজা গোপালাচারী নাম প্রথমে আছে, তাই সঠিক উত্তর হয়ে যাবে সি রাজা গোপালাচারী। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে সর্বপল্লী রাধাকৃষ্ণন, তাকেও এই প্রথমবারই দেওয়া হয়েছিল 1954 সালে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রাচীনতম মহাদেশ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিশ্বের প্রাচীনতম মহাদেশ হলো অস্ট্রেলিয়া মহাদেশ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো ভূতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে অস্ট্রেলিয়ার কিছু শিলা বিশ্বের প্রাচীনে অর্থাৎ বিশ্বের সবচেয়ে প্রাচীন শিলাগুলির মধ্যে অন্যতম, তাই এটি সবচেয়ে ছোট্ট মহাদেশও বলা হয়। সবচেয়ে ছোট্ট মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ। ওকে,
তো ফ্রেন্ডস, এগুলিই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। আজকের এই ভিডিওতে তোমরা 25টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং আজকের এই ভিডিও তোমরা যদি ফ্রি পিডিএফ তোমরা যদি ফ্রি পিডিএফ পেতে চাও, ডিসক্রিপশনে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে। ওকে, তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।